আলমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইন্তেকাম আলমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মিয়াদিয়া কাউন্সিলরকে যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে আমাদের বিক্ষোভ চলছে চলবে চলছে, চলছে। পিসির পুলিশ হায় হায় হায়, 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 এই হায়। তৃণমূলের চোখ রাঙানি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই তৃণমূলের চোখ রাঙানি মানছি না, মানবো না। মানছি না। বর্ধমানে 28 নম্বর ওয়ার্ডে টিকুরহাট মোড়ে বিজেপির এসআইআর সম্পর্কিত শিক্ষামূলক সভায় 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেখাব আলম এবং 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিরণ কাজী তারা তাদের নির্দিষ্ট দলবল নিয়ে বিজেপির সভায় আক্রমণ করে তাদের এই সভা বন্ধ করে দেয় এবং বিজেপির কর্মীদের মারধর করে এবং মহিলা বিজেপি কর্মীদেরকেও মারধর করা হয়। মহিলা বিজেপি কর্মীদেরকে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হিরণ কাজী সেই সভার সভানেত্রী অনিন্দিতা পাল মৈত্রকেও থ্রেট করেন। এদিন বিজেপির সহ সভানেত্রী অনিন্দিতা পাল মৈত্র বলেন, আমরা বর্ধমান থানার সামনে ঘেরাও করেছি এবং বলেন অবিলম্বে ইন্তেখাব আলম এবং হিরণ কাজীকে গ্রেপ্তার করতে হবে। যদি এনাদের গ্রেপ্তার না করা হয় তাহলে পরবর্তীকালে জেলা বিজেপির পক্ষ থেকে আরও বড় আন্দোলন করা হবে। সেই মতো প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। জেলা নেত্রী বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছেন সেই মতো আমরা অবরোধ তুলেছি। আমরা যখন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেখাব আলমকে বহুবার ফোন করার পরে উনি আমাদের ফোন ধরেননি। আসুন শুনে নেব অনিন্দিতা পাল মৈত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আমরা প্রশাসনিক অনুমতি নিয়ে টিকুরহাট মোড়ে একটি এসআইআর সম্পর্কিত সভা আয়োজন করেছিলাম, যা মানুষকে সচেতন করা। এসআইআর মানে যেটা সাংগঠনিক একটা প্রক্রিয়া, সেটার বিষয়ে মানুষকে সচেতন করার একটা শিক্ষামূলক সভা। সেই সভা চলাকালীন ওই 28 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন ইন্তেখাব আলম, উনি ওনার গুন্ডা বাহিনী এবং 26 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি হিরণ কাজী, এরা দুজন তাদের নির্দিষ্ট করা কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের ওই সভার ওপরে আক্রমণ করে, মাইক ফেলে দেয়, পতাকা ফেলে দেয় এবং মাইক যে দিয়েছে তাকে পর্যন্ত থ্রেট করে। 2024-এর যে ইলেকশন হয়েছিল লোকসভা, সেই সময় থেকে এইখানকার যিনি প্রার্থী ছিলেন মাননীয় দিলীপ ঘোষের সভা বানচাল করার জন্য ওনার একই অ্যাটিটিউড সেই সময়েও ছিল, এখনো ওনার ওই অ্যাটিটিউডই ক্রমবর্ধমান। তো এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে যে গণতন্ত্রের দোহাই দিয়ে মমতা ব্যানার্জি 2011 সালে পশ্চিমবঙ্গকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন বামফ্রন্টকে পরাজিত করে? তাহলে ওনার বর্তমান যারা সাগরেদ আছে, ওনার বর্তমানে যারা ক্যাডার আছে, তারাও তো বিরোধী শক্তির গলা এইভাবে টিপে ধরছে। সব থেকে বড় কথা, আমাদের মহিলাদের উদ্দেশ্যে ওই কমিশনার ইন্তেখাব আলম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ওই হিরণ কাজী নিজে আমাকে থ্রেট করেছে ব্যক্তিগতভাবে। তো এইটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে? আপনাদের কি মনে হয়? আমরা সেই বেসিসে পুলিশ প্রশাসনের কাছে এসেছিলাম, ওনাদের কাছে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি এবং আমাদের দাবি রেখেছি যে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাউন্সিলরকে এবং ওই হিরণ কাজীকে গ্রেপ্তার করতে হবে। তার যদি না করেন তাহলে বিজেপি, বর্ধমান জেলা বিজেপি আরো বৃহত্তর আন্দোলনে পরবর্তী দিনে যাবে। কাউন্সিলর নিজে কি এসে সেখানে সভা বানচাল করেছে? হ্যাঁ, নিজে ওখানে উপস্থিত ছিলেন এবং অকথ্য ভাষা, একটা মানুষের মুখে মহিলাদের সম্পর্কে যে অত অকথ্য ভাষা হতে পারে, ওনাকে না দেখলে বিশ্বাস হতো না। সেখানে কি প্রশাসন উপস্থিত ছিল? প্রশাসন, আমরা জানানোর পরে প্রশাসন উপস্থিত হয়েছে। এখন প্রশাসন কি পদক্ষেপ? প্রশাসন আমাদেরকে বললেন যে ওনারা ওনাদের রীতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবেন, আর সেই ব্যবস্থা যদি প্রশাসনিক তরফ থেকে না নেওয়া হয় তার বিরুদ্ধে বর্ধমান বিজেপি এরপরে বৃহত্তর আন্দোলনে যাবে। বর্তমানে আপনারা কি দাবি রাখছেন? ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে হিরণ কাজী আছে 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, 28 নম্বরের কাউন্সিলর এবং 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, এই দুজনকে গ্রেপ্তার করতে হবে। মূলত কি মনে করছেন তৃণমূলের ভিত হালকা হচ্ছে বলেই কি এরকম? স্বাভাবিক নয় কি? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো বিশেষ খবর রাখবেন। ওদের এই এসআইআর নিয়ে একটা ভয় প্রথম থেকেই কাজ করছিল, যেখানে উনি ওনাদের নেত্রী বারবার বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। সেখানে যখন উনি কিছু করতে পারলেন না, আজ পর্যন্ত 56 লাখ অলরেডি বাদ পড়ে গেছে, তারপরে তো স্বাভাবিকভাবে তাদের ভিত নড়ার একটা চিন্তা মাথার মধ্যে কাজ করবেই। প্রশাসনের আশ্বাস কি পেলেন? প্রশাসন বলল যে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। প্রশাসনের উপর আস্থা